সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকে লাইভে এসেছি সকলের সামনে দিয়ে একটি কথা বলার জন্য, দুই তিনটা পয়েন্টের উপরে কিছু কথা বলার জন্য এসেছি। আমি শুরুতে অনুরোধ করব, আমার কথাগুলো সকলে মনোযোগ দিয়ে শুনবেন, আমল করার চেষ্টা করবেন এবং ভালো লাগলে কথাগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। وقال النبي صلى الله عليه وسلم اتقوا دعوة المظلوم فإن ليس بينه وبين الله حجاب। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, শুরুতে যে মেসেজটা আপনাদেরকে আমি দিতে চাই, আমার হাজারো ভিউয়ার্স আছেন, ফেসবুক এবং ইউটিউব ভিউয়ার্স বা ফ্রেন্ড আছেন, যারা গ্রাম পর্যায়েও আছেন, যারা তথ্য এখনও জানেন না, তাদেরকে সেই তথ্যটা সম্পর্কে কিছু জ্ঞান, সাধারণ জ্ঞান দেওয়ার জন্য। আর সেটা হচ্ছে, এখন মোবাইলে বেশিরভাগ প্রতারণা করা হচ্ছে। মোবাইলে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই ব্যাপারে আপনাদেরকে একটু অবগতি করার জন্য, সাবধান করে দেওয়ার জন্য, যে ফোন আসতে পারে আপনার ফোনে যে আপনি 1 লক্ষ টাকা পাইবেন গ্রামীণ ফোন থেকে, বাংলালিংক থেকে, ওরি থেকে, যে কোনো সিম থেকে, যে আপনি তাড়াতাড়ি 10,000 টাকা রিচার্জ করেন, আমাদের এই নাম্বারে পাঠিয়ে দেন। অথবা যেভাবেই হোক, এক কথায় যেভাবেই আপনাদের কাছে টাকা চাওয়া হোক, মা বোন হন, পুরুষ হন, ছেলে হন, সকলকে অনুরোধ করব, যেভাবেই টাকা চাওয়া হোক আপনারা কখনোই টাকা দিবেন না। এটা আমার অনুরোধ। দিলেই আপনি ফাঁদে আটকে যাবেন। আবার এরকমও হইতে পারে, আপনার স্বামী চট্টগ্রাম থাকে বা নোয়াখালীতে থাকে বা সৌদি আরবে থাকে, তার নাম্বার হ্যাং কইরা তার নাম্বার দিয়ে আপনারা ফোন দেবে যে আপনার স্বামীকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে বা মানুষ মারার জন্য নিয়ে যাচ্ছে, আমি একটা ভালো লোক, তার মোবাইলটা আমার কাছে আছে, যদি আপনি 20,000 টাকা দেন বা 10,000 টাকা দেন বা 50,000 টাকা দেন, তাহলে এই মুহূর্তে আমি আপনার স্বামীরে ছাড়াই দিতে পারি, বা আপনার মেয়েকে বা আপনার ছেলেকে আমি ছাড়াই দিতে পারি। খুব দ্রুত আপনি একটা বিকাশের ঘরে যাইয়া কারো কাছে কিছু না বললে তাড়াতাড়ি 20,000 টাকা পাঠাই দেন। আর আপনারাও তখন চিন্তা করবেন যে হায় হায়, আমার ছেলের নাম্বার বা আমার স্বামীর নাম্বার, আমার ভাইয়ের নাম্বার দিয়েই তো ফোন দিয়েছে, তা মোবাইলটা অবশ্যই তার কাছে, সে অবশ্যই বিপদে আছে। তখন আপনি দিশাগাছা থাকবে না যে তাড়াতাড়ি আমি টাকা তার কাছে পাঠাই দিই। এভাবে হাজারো রিপোর্ট আমার কাছে আছে যে মহিলারা কান্দে রাস্তায় রাস্তায় টাকা দিয়ে। এই জন্য আমি অনুরোধ করব, যেভাবেই টাকা চাক, কোনো মতেই এই প্রতারণা যারা করে, হয়রানি, এদেরকে এই টাকা দেওয়া যাবে না। তাহলে কিন্তু আপনারা সারা জীবন কাঁদবেন। এমনকি স্বামী স্ত্রীর মাঝে মারামারিতে অনেক জায়গায় তালাকও হয়ে যেতে পারে যে তুই টাকা দিলি কেন, স্বামী এই কথা বলবে। এই জন্য অনুরোধ করব সকলকে যে যেভাবেই প্রতারণা চক্র আসুক, ফোন দেওক, আপনার স্বামীর নাম্বার দিয়ে হোক, ভাইয়ের নাম্বার দিয়ে হোক, বাবার নাম্বার হ্যাং করেও যদি না ওই নাম্বার দিয়ে ফোন আসে, সেক্ষেত্রেও আপনারা টাকা দিবেন না। এমন একটা কৌশল যে আপনার স্বামী বা ভাই এর ফোন নাম্বার দিয়ে আপনাকে ফোন দিবে, যেটা আমি কল্পনাও করতে পারবো না যে এই নাম্বারটা কি করে তাদের কাছে গেল। এটা তারা হ্যাং করতে পারে, এরকম বুদ্ধি কলা কৌশল তাদের জানা আছে। এজন্য আমি অনুরোধ করব সকলকে, যারা আমার কথাগুলো শুনছেন, ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আরও 10 জনে জানতে পারে যে কোনোভাবেই আপনি টাকা দিবেন না। যদি আপনার ব্রেনে না কুলায়, সাথে সাথে পাশে যারা আছে, যারা বুদ্ধিমান, পুরুষ হোক মহিলা হোক, তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন, পরামর্শ নেবেন। অথবা সে যার আন্ডারে চাকরি করে তাকে ফোন দিবেন, তার অথবা যে বিদেশে আছে আশেপাশে তার কাছে ফোন দেন আপনারা দ্রুত। এভাবে ব্যবস্থা করেন, অথবা ধৈর্য ধরবেন, কিছুই হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সহায় থাকলে কেউ কারো ক্ষতি করতে পারে না। সবসময় মাথায় রাখবেন, কেউ টাকা চাইলে টাকা দেওয়া যাবে না। এটাই আমি অনুরোধ করব সকলকে। যারা এই কথাগুলো শোনার পরেও বিপদে পড়বেন, তারা আমার দৃষ্টিতে তারা কাজটা ভালো করবেন না। যেভাবেই টাকা চাক, আপনার নাম্বার দিয়ে হোক, আপনার স্বামীর নাম্বার দিয়ে হোক, আপনার ভাইয়ের নাম্বার, ছেলের নাম্বার হোক, তারপর আপনি টাকা দিবেন না। আপনার বোঝার আছে, যেহেতু সারা দুনিয়া এখন প্রতারণার চক্রে। আর এই প্রতারণা যারা করছেন, তারা যদি আমার কথাগুলো শোনেন, আপনাদেরকে অনুরোধ করব যে আপনি এই টাকা নিয়ে হয়তো বোনেরা খাওয়াবেন, ছেলেরা খাওয়াবেন, মায়েরা খাওয়াবেন, বাপেরা খাওয়াবেন, কিন্তু এই টাকার হিসাব আপনাকেই একদিন ইনশাল্লাহ দিতে হবে। যেদিন আপনি কবরে একা থাকবেন, সেদিন আর এই যারা টাকা খাইছে তারা আপনার পাশে থাকবে না। আর আপনি একজন প্রতারণাকারী রূপে আপনার নামটা উঠে যাবে আল্লাহর খাতায়।
আর প্রতারণা যারা করবেন এরা জালেম, অন্যায়ভাবে মানুষের টাকা ছিনিয়ে নেন, এরা হচ্ছে মাজলুম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, যে মাজলুমের বদদোয়া থেকে তোমরা দূরে থাকো। এই গুন্ডারা যারা প্রতারণা চক্র আছে তাদেরকে আমি বলছি, আল্লাহ রাসূল বলছেন এই প্রতারণা চক্রদের ব্যাপারে বলছে যে তোমরা মাজলুমের অর্থাৎ যার টাকা হাতিয়ে নিচ্ছ তার বদদোয়া থেকে দূরে থাকো। কারণ ওই ব্যক্তির বদদোয়া যখন করে টাকা নেওয়ার কারণে, ছেলে সন্তান নেওয়ার কারণে, তখন আল্লাহ আর ওই মাজলুম অত্যাচারিত ব্যক্তির মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি বদদোয়া নাজিল লেগে যায়। এর জন্য আপনারা দুনিয়ায় সুখী জীবন হতে পারবেন না, এক সময় ধরা খাবেন, মায়ের খেয়ে আপনার জীবন চলে যাবে। আর পরকালে আপনার জন্য রয়েছে জাহান্নাম এবং আল্লাহর আদালতের শাস্তি। আর আল্লাহ কোরআন শরীফে এই জালিম বা প্রতারণা চক্রের ব্যাপারে বলছে ইন্নামাস সাবিলু আল্লাযীনা ইযলিমুনান নাস, যারা মানুষের প্রতি জুলুম করবে, এরকম প্রতারণা করে টাকা পয়সা নিবে, আল্লাহ তাআলা বলছেন তাদের বিরুদ্ধে আমার মামলা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব বাদী হয়ে। এই জন্য যারা প্রতারণা চক্র আছেন তাদেরকে বলবো যে প্রতারণা বন্ধ করুন, না হয় আল্লাহ নিজেই মামলা দায়ের করবেন। আর আল্লাহ যদি মামলা দায়ের করে বাদী হয়ে আল্লাহর আদালতে, সেক্ষেত্রে আপনাদের জাহান্নাম ছাড়া আর উপায় হবে না। ধন্যবাদ সিরফ। তাই প্রতারণা চক্র দেখে আমাদেরকে দূরে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এবারে শেষ করছি খুব সংক্ষেপে, যে যারা এই প্রতারণা করবে তাদের বিরুদ্ধে কোনো মানুষের প্রতি জুলুম করবে, সে অর্থনৈতিকভাবে হোক, ধন সম্পদ দিয়ে হোক, টাকা পয়সা দিয়ে হোক, জমি জমা দিয়ে হোক, আল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ নিজেই মামলা দায়ের করবে কিয়ামতের মাঠে। অতএব প্রতারণা চক্রকে আমি বলবো দুনিয়ায়ও আপনাদের শান্তি হবে না, আর পরকালে আল্লাহর আদালতে বিচার এবং জাহান্নাম রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন, এবং যারাই টাকা পাবে চাইবে এই চক্র থেকে আপনারা দূরে থাকবেন। নাম্বার 1। নাম্বার 2, সংসারে শান্তি আসে না। অনেকে বলে সংসারে শান্তি নেই, স্বামী স্ত্রীর মাঝে সুখ নেই। আমি তাদেরকে বলবো কয়েকটা টিপস বলবো, যে 1 নম্বরে সংসারে আমাদের উভয়কে নামাজ পড়তে হবে। 2 নম্বরে আমাদের ঘরে সকাল বিকাল কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা ওয়াকিয়া, ইয়াসিন, বাকারা এগুলোর তেলাওয়াত থাকতে হবে। 3 নম্বরে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। স্বামী একটা কথা বলছে, আপনি 3টা বলে দিলেন, সেখানে সুখ হবে না, এমনকি ছাড়াছাড়ি হতে পারে। এই জন্য 1 নম্বরে হাদিসের ভাষায় আমাদের চুপ থাকতে হবে। স্ত্রী রাগ করছে, স্বামীর একটু ধৈর্য ধারণ করতে হবে, কথা একটু কম বলতে হবে। চুপ থাকা বলতে কথা কম বলতে হবে। এরপরে স্বামী বিদেশ থেকে একটা কথা বলছে, আপনি 10টা বললেন, এটা যেন না হয়। চুপ থাকার মধ্যেও বরকত আছে, আল্লাহর রহমত আছে। এজন্য আমরা বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়া এবং কোরআন তেলাওয়াত ঘরে জারি থাকা। 2 নম্বরে আমরা চুপ থাকব, এবং চুপ থাকলে দেখবেন একজনে রাগ করছে, গালাগালি করছে, আপনি 5 মিনিট মুখটা বন্ধ রাখবেন। আর একটা হাদিসেও আসছে চুপ থাকা। এজন্য দেখবেন যে ঘরে ইনশাল্লাহ আস্তে আস্তে শান্তি এবং বরকত চলে আসবে, এবং ছাড়াছাড়িও হবে না, মতানৈক্য হবে না। এক পর্যায়ে হাসি মুখে উভয়ের সম্মিলিত সংসার হবে ইনশাল্লাহ। এরপর জামাত ইসলামী বাংলাদেশ, এখন এটা নিয়ে 2 একটা কথা বলতে চাই আমি। জামাত বললে অনেকে মনে করে রক কাটা পার্টি। না ভাই, জামাত একটা রক কাটা পার্টি না। যারা আল্লাহর দিনকে, আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করতে চায়, এটা হচ্ছে জামাতের দল। এই বছর জামাতের একটা সুযোগ আসছে, সময় আসছে। আপনাদেরকে যারা কথা শুনছেন সকলকে অনুরোধ করব কথাগুলো ভালোভাবে বোঝার জন্য। আমাদের সর্বপ্রথম মানুষ সৃষ্টি করছে আল্লাহ আদম এবং হাওয়াকে। সূরা হুজুরাতের 13 নম্বর আছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে আমি তোমাদেরকে আদম এবং হাওয়া দ্বারা 2 জন মানুষ দ্বারা সৃষ্টি করছি। যাক এ কথা, এরপর রাখলেন জান্নাতে। কিন্তু সেখানে আল্লাহর নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, একটু ভুলের কারণে আল্লাহ দুনিয়া যখন নামিয়ে দিলেন, তখন বললেন যে আদম, সূরা বাকারা আয়াত নম্বর 38, হ্যাঁ আদম, তোমরা এখান থেকে নেমে যাও। কুলনা হাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদায়া ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজান। তবে তোমাদেরকে আমি কথা দিচ্ছি, কেঁদো না। তোমাদের কাছে 30 পারা কোরআন যাবে। এই কোরআন যদি তুমি এবং তোমার ছেলে মেয়ে সবাই মিলে
আঁকড়ে ধরতে পারো, এই কোরআনকে সংবিধান বানাইয়া জীবনযাপন করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম এই জান্নাতে আবার আসতে পারবা। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ থাকবে না। তাহলে সময় তো শুধু এখান থেকেও বুঝি আমাদের কোরআন নামক দল এবং কোরআনকে আঁকড়ে ধরা উচিত আমাদের সকলকে। কোরআন শুধু চুমা খাইয়া থাকে থোয়ার জিনিস না, কোরআন বোঝার জিনিস, কোরআন দিয়া সংবিধান হিসেবে আমাদের মেনে নেওয়া উচিত। অন্য জায়গায় আছে সূরাতুল আল ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে কোরআন আঁকড়ে ধরো। এখন ঘরে বসে একা কোরআন আঁকড়ে ধরলেন, চুমু খেলেন, পড়লেন, বুকে জড়াই দিলেন, এটা সবাই মিলে হলো না। আল্লাহ এই জন্য বলছে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, এর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। তার মানে কোরআন যে ধরবা, ঐক্যমত সবাই মিলে জামাতবদ্ধ হয়ে এই কোরআন থেকে তোমরা দূরে থাকবে না, এক কথা আল্লাহ বলেছে। কত জায়গার আয়াতের কথা আমি বলবো, ইনশাআল্লাহ আমার মুখস্থ আছে। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলছে শেষে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আমার আসমান দিয়ে নাজিলকৃত কোরআন দিয়ে দেশ চালাবে না, দেশের বিচার ফায়সালার কাজ করবে না, ফাউলাইকুমুল কাফিরুন, তারা সব কাফের। একথা আমি আবুল কালামের বানানো না, আপনার আয়াত সহ বলছি, সূরা সহ আপনারা বের করে দেখতে পাবেন। এভাবে আল্লাহ অসংখ্য জায়গায় বলেছেন। আর জামাত ইসলাম যে মায়ের খায়, কোরআনের দল করলে মায়ের খায়, কথা আল্লাহ কোরআনে বলেছে মায়ের খাবে। নবীদের যুগেও খেয়েছে, এখনো খায়, ভবিষ্যৎ পর্যন্ত খাবে। আল্লাহ তাআলা আপনারা 30 নম্বর পারা যদি পড়ে থাকেন, এখানে সূরা বুরুজ নামে একটা সূরা আছে, এর 8 নম্বর আয়াত খুলে দেখুন। এখানে আল্লাহ কি বলছে, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আসিসিল হামিদ। দুনিয়ায় মানুষ তো দুইটি কারণে মার খায় মুমিনরা। একটা হলো যে আমার উপরে ঈমান আনছে, যেমন বেলাল দিল ঈমান আনার পর অনেক মার খাইছে। 2 নম্বর কারণ হলো আমার দিনকে, আমার কোরআনকে, সংবিধানকে রাষ্ট্রে বসিয়ে রাষ্ট্র কায়েম করতে চায়, আমার দিনকে এই দুনিয়ায় বাস্তবায়ন করতে চায়। অর্থাৎ আমার যে কোরআন, এই কোরআনকে রাষ্ট্রীয় ধর্মগ্রন্থ, এটাকে, এই দিনকে জমিনে বাস্তবায়ন করতে চায়। তাহলে কোরআনকে দুনিয়ায় বাস্তবায়ন করতে চায়, আল্লাহর দিনকে দুনিয়ায় বাস্তবায়নের জন্যই মার খায় মানুষ। আর একটা হলো ঈমান আনার কারণে। আল্লাহ নিজেই বলছে যে আমার দিনকে আমার দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চায়। এই দুইটা কারণে মুমিনরা মার খাবে, অন্য কোনো কারণে মার খাবে না। আজও তাই, যারাই কোরআনের হক কথা বলে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআনের আইন চায়, আল্লাহু আকবার ধ্বনিতে সারা দুনিয়া প্রকম্পিত করতে চায়, তারাই মার খায়, জেল খাটে গুম হয়ে যাচ্ছে। এই জন্য আমি অনুরোধ করব মা বোনরা সহ যারাই আমার কথাগুলো শুনছেন, যে আসলে আপনার চিন্তার বিষয় যে আমাকে সৃষ্টি করছে যে আল্লাহ, যে মালিক, ওই মালিকের কথাও আমার শোনা ফরজ। ওই মালিকের কথা হলো 6666 আয়াত আল কোরআন। তাই ওই মালিকের যে সংবিধান, আমরা যে মালিকের গোলাম, ওই মালিকের কথা না শুনলে কিন্তু আমরা জানলাম। দুনিয়ায় যেমন কোনো মালিকের, বিদেশে যাইয়ে যদি মালিকের কথা না শুনে কাজ না করে, চাকরি থাকে না, বেতনও থাকে না। তা আমাদের মালিক আল্লাহ, ওই আল্লাহর কথা হচ্ছে কোরআন। এই কোরআন নামক সংবিধান যদি আমরা না মানি, আমাদের চাকরি কতটুকু থাকে? আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করে প্রশ্ন করি যে আমাদের নামাজ রোজা এটা কি আল্লাহর বিশেষভাবে দরকার? আল্লাহকে অভাবগ্রস্ত? আল্লাহ সুপার পাওয়ার, সুপারম্যান, তার কোনো কিছু দরকার নেই। আল্লাহ দেখতে চান তাকে আমরা মানি কিনা, তার গুনাহ করে তার জন্য কাঁদি কিনা, তার সব হুকুমের সামনে আমরা মাথা নত করি কিনা, এটা আল্লাহ দেখতে চান। কিন্তু আপনার নামাজ, আপনার তাহাজ্জুদ, এটা তো আল্লাহর বিশেষভাবে প্রয়োজন না। এটা আল্লাহ দেখতে চায় তাকে আমি সিজদা দিই কিনা। অতএব যারা নামাজ পড়ছি, রোজা রাখছি, কোরআন চুমু খাচ্ছি, এটা দিয়েই জান্নাত, এটা আমি বুঝতেছি না। যে আল্লাহ যদি কিয়ামতে বলে যে আমার সংবিধান মানো নাই, কাফেরদের বানানো সংবিধানের সামনে মাথা নত করছো, তাদের পিছে স্লোগান দিচ্ছ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দাও নাই, তোমার নামাজ, তোমার তাহাজ্জুদ, তোমার রোজা, এটা আমার কি প্রয়োজন? এটা দিয়ে আমি কি করব? তখন আপনি কি বলবেন? বিবেকের কাছে প্রশ্ন করুন যে আমি মালিক, আমার হুকুম মানো নাই, আমার হুকুম আহকাম সমাজে তথা রাষ্ট্রে প্রতিষ্ঠা করার চিন্তাও তোমরা করো না, এই দলেও তোমরা থাকো না, এর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। অতএব আজকে তোমাদের দায়িত্ব আমার কাছে নেই। অতএব আমি সকলকে অনুরোধ করব, যাদের সাহস কম, অন্তত কোরআনের কথা যারা বলে, কোরআনের দল করে, তাদের পাশে থাকুন, তাদের সহযোগিতা করেন, আর্থিকভাবে তাদের সমর্থন করেন অন্তত, তাহলেও হয়তো নাজাতের উছিলা হতে পারে। আমি সকলকে দোয়া করব, অনুরোধ করব, যারা আমার কথাগুলো শুনেছেন, যে আপনারা এবার কোরআনের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। যেহেতু কবরে আমি একা থাকবো, আল্লাহর কাছে একাই জবাব দিতে হবে। আমার স্বামীও যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেটাও আমার শোনা জায়েজ নয়, যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ রসুলকে ঠিক রেখে সব ঠিক রাখতে হবে। এগুলো জামাত করার ব্যাপারে, মানে জামাতে কোরআনে ভোট দেওয়ার ব্যাপারে আমার এই পরামর্শ। নাম্বার 2, নাম্বার 3 হলো জামাত ইসলামে যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে আমি অনুরোধ করব
এখনও গ্রামগঞ্জে আপনাদের কোনো কমিটি গঠন হয়নি। এখনও গ্রামগঞ্জে কোনো কমিটি, কোনো দায়িত্বশীল লোক আমি দেখতেছি না কাজ করছে। যেভাবে আওয়ামী লীগ বিএনপি বিগত দিনে কমিটি গঠন করছে, দায়িত্বশীল হয়ে কাজ করছে, এখনও তাদের কমিটি সংঘবদ্ধ। বিএনপি এখন ডাক দিলে সব সমবেত হবে, কিন্তু জামাত ডাক দিলে যে সব সমবেত হবে এরকম আমি দেখছি না। অতএব প্রতিটি সমাজে, প্রতিটি মহল্লায় আপনাদের কমিটির লোক থাকা অবশ্যই জরুরি আমি মনে করছি। আপনারা এটা গঠন করবেন। এবং বিশেষ করে এই যে মঠবাড়ি, এই যে 3 নং ওয়ার্ড দেখতেছি, আরও কয়েকটা ওয়ার্ডে দেখলাম আমি কাজ হচ্ছে না। মসজিদে যাই দিনের দাওয়াত দেওয়া উচিত। কে কোন দল করছে এটা ভুলে গিয়ে অন্তত কোরআনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ফর্ম পূরণ করা উচিত এবং সকলকে, মুষ্টিময় লোক ছাড়া ম্যাক্সিমাম মানুষকে এই জামাতের সদস্য বানানো দরকার। তা আমি অনুরোধ করব যারা কোরআনের দল করতেছেন, বিশেষভাবে কোরআনের দল করতেছেন, উচ্চ পদে আছেন, তাদেরকে অনুরোধ করব খুব দ্রুত আপনারা কমিটি গঠন করুন এবং আজহারি সাহেবকে দিয়ে যেখানে মাহফিল করানো যায় সেখানে মাহফিলের ব্যবস্থা করুন। এরপরে আরেকটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে নামাজ। অনেকে প্রশ্ন করেন যে জামাতে নামাজ পড়তে গিয়ে 1 রাকাত নামাজ পাইছি, জামাত পেলাম কিনা। হ্যাঁ, মনে রাখবেন আল্লাহ রাসূল বলেছে মান আদরাকা রাকাতাম মিনাস সালাতে ফাকাদ আদরাকা সালাহ। যে ব্যক্তি 1 রাকাত পাইল সে জামাত পাইল। তবে 1 রাকাত যে পেয়ে যাবে সে জামাত পাবে। আর বিশেষ করে নামাজ পড়তে গেলে জামাতে হোক একাকী হোক, একটা কথা মনে রাখতে হবে, সর্বপ্রথম যে আল্লাহু আকবার বলে হাত তুলি আমরা বলি, এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। এই আল্লাহু আকবার বলার সময় আঙ্গুলগুলো পশ্চিম দিকে তো থাকবেই। এই আল্লাহু আকবার ধ্বনিটা একটু এমন জোরে বলা যেন নিজের কান পর্যন্ত শোনা যায়। এই তাকবীরে তাহরিমা জোরে না বললে কিন্তু আমাদের নামাজ হয় না, এটা মনে রাখতে হবে। এটা ফরজ, জোরে বলা ফরজ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করিয়েন। ভালো জিনিস তো হাত দিয়ে শেয়ার করবেন না, তাহলে হাত জান্নাতে চাইতে পারে, হাত জান্নাতে যেন যাইতে না পারে। এজন্য চেষ্টা করবেন খারাপ জিনিসগুলো যেন আঙ্গুল দিয়ে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।